প্রতিদিনের মতো আমি আজ উপস্থিত হয়েছি টেক কোশ্চেন বিষয়ে আমার দ্বিতীয় ক্লাস আলোচনা করার জন্য। সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই গোবিন্দস ক্লাসরুম এই ইউটিউব চ্যানেলে। আমি গতকাল যে ক্লাসটা টেক কোশ্চেনের উপরে দিয়েছি সেটা পরবর্তীতে যেগুলো আছে সেগুলো দিয়ে আমি এখন শুরু করতেছি। তো আমি কালকে কুড নট, মে নট, মাইট নট এই জাতীয় যেগুলো আমরা লিখেছি এখানে এগুলোর কন্ট্রাকশন মানে সংক্ষিপ্তকরণ করলে কিভাবে হবে। কুড নটকে আমরা লিখতে পারি কুডেন্ট, কুডেন্ট। মে নটকে আমরা মেন্ট লিখতে পারি, মাইটেন্ট। শান্ট, এআইটি, শান্ট। স্টুডেন্ট, স্টুডেন্ট। ওন, উইল নট কে আমরা লিখি ওন, উড নট কে উডেন্ট। মাস্টেন্ট, নিডেন্ট, ডেরেন্ট, ওটেন্ট, ওট নট, সংক্ষেপে ইউজেন্ট। এগুলো আমরা কন্ট্রাকশন গত টেক কোশ্চেনের 1 ক্লাসে আমি যেগুলো লিখছি বাকিগুলো আমি এখন লিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যেগুলো আলোচনা করব যে আমরা একটা সেন্টেন্স লিখি, যেমন আই অ্যাম এ স্টুডেন্ট। এটা একটা সেন্টেন্স। 2, let's go to picnic. Don't make a noise in the classroom. এখন আমি এই যে তিনটা সেন্টেন্স লিখেছি এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে করতে পারি আমি সংক্ষেপে বলবো। আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে নিয়ম অনুযায়ী এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেজন্য এটাকে নেগেটিভ নিতে হবে। আর নেগেটিভ যদি থাকে আমরা পজিটিভ নিব। আমরা যেহেতু এখানে এম আছে, তার বিভাগ এম আছে, এমকে ওই শেষ দিকে যদি নিয়ে যাই তাহলে এইন্ট হবে, এইন্ট আই, এ আই এন টি, এইন্ট আই। কিন্তু আমাকে মনে রাখতে হবে যদি কোনো সেন্টেন্সে পজিটিভ সেন্টেন্সে সাবজেক্ট যদি আই হয়, ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট যদি আই হয়, সেক্ষেত্রে এইন্ট না হইয়া আরএন্ট হবে, আরএন্ট লিখতে হবে। আরএন্ট আই লিখলে 100% অথেন্টিক। সুতরাং আমি এখানে আবার বলতেছি আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে আরএন্ট আই অথেন্টিক। লেটস গো টু পিকনিক, লেটস মানে লেট আস। এই লেটস থাকলে আমাকে মুখস্থ শেল উই বসাই দিতে হবে এবং প্রশ্নবোধক অবশ্যই দিতে হবে। ডু নট থাকলে যে সেন্টেন্সের জন্য উইল ইউ বসাই দিতে হবে, উইল ইউ বসাই দিতে। এই দুইটা থেকে আমাদের পরীক্ষাতে অবশ্যই একটা আসে। আর এখানে আই অ্যাম এটা ব্যতিক্রম ধর্মী নিয়ম, এটা আমাকে অবশ্যই মনে রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, টেক কোশ্চেনের জন্য আরো বিভিন্ন ধরনের এই সাবজেক্টগুলো আমরা আলোচনা করতে পারি। যেমন হি সিংস অয়েল। এক্ষেত্রে তো অপারেটর, এই যে 24টা অপারেটর আমি প্রথম ক্লাসে 24 অপারেটর শিখিয়েছি, সেগুলো তোমাদের মুখস্থ নিশ্চয় করেছ। সেই 24টা অপারেটরের একটা অপারেটর এখানে নাই। তো না থাকলে আমাকে কি করতে হবে? ডু ডাজ ডিড, এই তিনটা সাহায্যকারী ক্রিয়ার সাহায্য নিতে হবে। যেহেতু এখানে পারবে শেষে ইয়েস আসছে, সেক্ষেত্রে আমাদের ডাজ আসবে, ডাজ। আর যেহেতু এটা পজিটিভ, এখানে নেগেটিভ অর্থ দাঁড়াবে ডাজেন্ট, আর এখানে হিটা বসে যাবে এবং প্রশ্নবোধক চিহ্ন বসে যাবে। দ্যাটস ইট। এভাবে আমরা অনেক ক্ষেত্রে যেমন আরেকটা লিখতে পারি হি হ্যাড এ pet.
the work, sorry, he ate rice, আমরা যদি এটা বলি সে ভাত খেয়েছিল, এটা এইটা পাস্ট টেন্স, সুতরাং আমরা এটাতে ডিড নিব, আর যেহেতু এটা পজিটিভ ডিডেন্ট, তারপরে হি, এই তো হয়ে গেছে। আর যেমন আরেকটা যদি এরকম দিই, উই প্লে ফুটবল, তাহলে আমরা যদি এটা দিই তাহলে হবে এখানে যেহেতু কোনো সাহায্যকারী ক্রিয়া নেই এবং এটা এসবি এসে নেই, তাহলে আমরা ডু ব্যবহার করব। আর যেহেতু এটা নেগেটিভ পজিটিভ, ওইদিকে নেগেটিভ আসবে, তাহলে ডোন্ট আর আই ডোন্ট উই হয়ে যাবে, প্রশ্ন অবশ্যই দিতে হবে। প্রিয় বন্ধুরা, আজকের আমি এটা কোশ্চেন সম্পর্কে যে বিষয়টা আলোচনা করেছি তোমাদের খুবই উপকৃত হবে। একটা হলো লেটস, যেই বাক্যের শুরুতে লেটস থাকে অর্থাৎ প্রস্তাব বোঝায়, লেটস মানে হলো লেটাস, তাহলে আমরা সেখানে শেল উই দিয়ে দেব, এক নম্বর, এটা মুখস্থ নিয়মের মধ্যে। তারপরে যদি কোনো সেন্টেন্সে ডোন্ট থাকে সেক্ষেত্রে আমরা উইল ইউ ব্যবহার করব, ডোন্ট, বাক্যের শুরুতে যদি ডোন্ট বা ডু নট থাকে আমরা উইল ইউ ব্যবহার করব। আর যদি এটা আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে এই সেন্টেন্সটা একটা পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী হওয়ার কথা এম পরে যাবে, এখানে পজিটিভ হলে নট, এইটাই হওয়ার কথা, কিন্তু আমরা আরএন্ট আই দিলে এটা 100% সঠিক। কারণ কি, এখানে যদি পজিটিভ কোনো সেন্টেন্সের শুরুতে যদি ইন্ট্রোডাক্টরি আই থাকে সেক্ষেত্রে নিয়ম হলো আরএন্ট আই ব্যবহার করা, এটা। তাহলে আমি এই একটা নিয়ম, এখানে একটা তিনটা, আর এখানে ডু ডাজ ডিড সাহায্যকারী ক্রিয়া, হেল্পিং ভার্ব যেটা আছে তিনটা, ডু ডাজ ডিড এর ব্যবহারটা আমি তিনটা উদাহরণের মাধ্যমে দেখালাম। একটা হি সিংস ওয়েল, এখানে কোনো বিভাগ অপারেটর নাই, বিভাগ নাই বা মডেল অক্সিলারি নেই, তাহলে কি করতে হবে, আমরা এস বাই এস থাকলে ডাজ ব্যবহার করতে হবে। তারপরে যদি আমরা পরেরটা দেখতেছি এটা পাস্ট টেন্স, এখানে কোনো বিভাগ নাই, তাহলে আমরা ডিড ব্যবহার করতে হবে। এর পরেরটা দেখতেছি এই যে থার্ড পারসন প্লুরাল, সেক্ষেত্রে ডু ব্যবহার করতে হবে। তাহলে আমরা ডাজ, ডু, ডিড এর ব্যবহারটাও এখানে শিখলাম। প্রিয় বন্ধুরা, আমার এই সংযুক্ত ক্লাসে আমি আবারও তোমাদেরকে বলবো যে আমাদের এইগুলা কিভাবে লেখে, কন্ট্রাকশনগুলো সংক্ষিপ্তকরণ অর্থাৎ কুড নট কে কিভাবে সংক্ষেপে লেখে এটা শিখতে হবে, 24 অপারেটর শিখতে হবে এবং পর্যায়ক্রমে একটা নিয়ম করি। এখানে যেমন আজকে 1 2 3 4 5 6 ছয়টা প্রকৃতির আমি ডেকোরেশন করে দেখালাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে বলবো আমার এই ইউটিউব চ্যানেলটাকে, গোবিন্দাস ক্লাসরুম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করে সবাইকে জানিয়ে দিবে। ধন্যবাদ সবাই।